নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আপনার হাত কি কখনো ঝিনঝিন করে বা অবশ হয়ে যায়? একজন পেশেন্ট পরশুদিন আমার কাছে এসেছেন এবং বললেন যে ডাক্তারবাবু, আমার হাতটা না খুব বেশি পরিমাণে অবশ হয়ে যাচ্ছে এবং হাতে একটা ব্যথা নামছে, ঘাড় থেকে ব্যথা নামছে, কখনো বাঁ দিকে ব্যথাটা নামছে এবং কখনো ডান দিকেও ব্যথাটা নামছে। কখনো আমার ডান দিকেই বেশি মনে হচ্ছে ব্যথাটা, বাঁ দিকে একটু কম মনে হচ্ছে। তো এইভাবে ভ্যারিয়েশন অফ প্রবলেমস নিয়ে উনি আমার কাছে কমপ্লেন করলেন। তো এই সমস্যাটা কেন হয়? এটার আমি যখন টেস্টগুলো করলাম তখন আমি বুঝলাম যে ওনার সার্ভাইকাল স্পন্ডালোসিস হয়েছে। সার্ভাইকাল স্পন্ডালোসিস এমন একটা টার্ম যেটা প্রায় এখন মানুষ এই সম্পর্কে অবগত আছে। দেখুন, সার্ভাইকাল স্পাইন যেটা, সেই স্পাইনটা কিন্তু 7টা আমাদের ভার্টিব্রা নিয়ে তৈরি, C1 to C7, এবং সেখানে এই স্পাইনের মাঝখানে কি থাকে, প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা করে ডিস্কের মতো একটা স্ট্রাকচার থাকে, যার মধ্যে একটা তরল পদার্থ থাকে এবং সেটাকে আমরা নিউক্লিয়াস পালপোসাস বলি, এবং ওর চারিদিকে একটা অ্যানিউলার রিং থাকে যে ওটাকে প্রোটেক্ট করে ওই ওয়াটারটাকে। এর কাজটাকে, ডিস্কের কাজ হচ্ছে যখন স্পাইনটাকে আমরা মুভ করছি, যেমন আমি সামনে থেকে ঘাড় ঝোঁকাচ্ছি, পেছনে নিয়ে যাচ্ছি, আমি লেফট অ্যান্ড রাইট মুভ করছি, তাহলে কিছু স্পাইনটা কিন্তু মুভ করছে এবং ডিস্কটা ওই মুভমেন্টে হেল্প করে, মুভমেন্টকে ইজি টু মুভ, মানে যাতে সহজে মুভমেন্টটা হয়। এবার কোনো কারণে যদি সামনের দিকেরই পশ্চারটা খুব বেশি হয়ে যায়, আমি অনেকক্ষণ ধরে একটা লং টাইম 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার আমি ঘাড় ঝুঁকে কাজ করে যাচ্ছি এবং আপনার একই পজিশনে ঘাড়টা থাকছে, তখন কী হচ্ছে যে ব্যালেন্সটা কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে। তাহলে একদিকে প্রেশার বেশি হচ্ছে ডিস্কের উপর, একদিকে কমে যাচ্ছে। যেদিকে প্রেশার বেশি হচ্ছে ও যেদিকে কম হচ্ছে সেই দিকে ফ্লো করবে। যখন ঘাড়টা সামনের দিকে ঝুঁকে থাকে তখন ডিস্কটা বেশিরভাগই পেছনের দিকে মুভ করার একটা প্রবণতা থাকে, যাকে পস্টেরো সেন্ট্রাল এবং পস্টেরো ল্যাটারাল, এই দুটো মুভমেন্ট হয় একেবারে পেছনের দিকে, নাহলে একটু পাশের দিকে, সেটাও পেছন বরাবরই আর কি। এই দুটো দিকে ডিস্কটা মুভ করতে থাকে। ও কী করে, যখন ঘাড় থেকে আমাদের স্পাইনাল কর্ড নামছে এবং সেখান থেকে নার্ভসগুলো আস্তে আস্তে হাতের দিকে যাচ্ছে, ওই নিউরাল নার্ভ রুটসগুলোকে ওই ডিস্কটাকে কম্প্রেশন করে এবং তখন কি হয়, এই ঝিনঝিন করা, এই অবশ হয়ে যাওয়া সমস্যাগুলো তৈরি হয়। তো সতর্ক হয়ে যাওয়াটা খুব দরকার। যখনই আপনার এরকম সমস্যা হচ্ছে, প্রথমেই আপনি অবশ্যই একজন সার্ভাইকাল স্পাইন স্পেশালিস্ট, অর্থোপেডিক বা ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করুন, কোনো নিউরো স্পেশালিস্টকে কনসাল্ট করতে পারেন। করে আপনার ঘাড়ের একটা টেস্ট করুন, হয় এক্সরে করুন, নাহলে ফিজিক্যাল টেস্ট করে দেখুন যে আপনার কোন নার্ভটা ওখানে ইরিটেট হচ্ছে। দেখুন, এখানে অনেকগুলো নার্ভস আছে যেগুলো ঘাড় থেকে আমাদের হাতের দিকে আসে। আলনার নার্ভস আছে, রেডিয়াল নার্ভস আছে, মিডিয়াল নার্ভস আছে। এই নার্ভসগুলো কিন্তু যখন ইরিটেট হয় সেই বরাবর ওদের যে মানে ওরা যেভাবে গেছে শরীরের ঘাড় থেকে হাতের দিকে যে বরাবর গেছে, ওদের একটা এরিয়া আছে, সেই এরিয়া বরাবরই কিন্তু এই ফিলিংসগুলো আপনার আসবে, অবশ হয়ে যাওয়া বা এই ঝিনঝিন করাটা বা ব্যথা হওয়াটা। তো আপনাকে সেটা টেস্ট করে বুঝে নিতে হবে এবং আপনার চিকিৎসাও কিন্তু সেই অনুযায়ী হবে। এখানে আমি বলে রাখি, যদি আপনি ডেলি লাইফে কিছু জিনিস মেনটেন করেন, যেমন নাম্বার 1 হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ঘাড় না ঝুঁকান, আপনাকে একটু মাঝে মাঝে মুভমেন্ট করতে হবে, ধরুন ইন্টারমিটেন্ট মুভমেন্ট। আপনি 1 মিনিটের জন্য একটু মুভমেন্ট করবেন, হাফ অ্যান আওয়ার ছাড়া। আপনি কোনো লং টাইম কাজ করছেন, সেটা সেটিং জব হতে পারে, স্ট্যান্ডিং জব হতে পারে, কিন্তু আপনার ঘাড়টা কন্টিনিউয়াস মুভ করছে, সামনের দিকে ঝুঁকে আছে, তাহলে অবশ্যই হাফ অ্যান আওয়ার ছাড়া আপনি 1 মিনিটের একটা মুভমেন্ট করুন। 1 মিনিট মুভমেন্ট যেটাকে আমরা বলি, এই রুলস অফ লটাকে আপনি ফলো করুন। সেখানে কী হয়, আপনি ঘাড়টাকে একটু এক্সটেন্ড করুন, একটু লেফট আর রাইট মুভ করুন, একটু শোল্ডারটাকে উপরে তুলে নিচে নামান, রোটেট করুন, এই মুভমেন্টসগুলো করে নিন। বিকজ এইগুলো করলে কি হবে, আপনি কিন্তু লং টাইম ওই যে ঝুঁকে থাকার ফলে যে ডিস্কের কম্প্রেশন তৈরি হবে সেগুলো কিন্তু হবে না। এবং তার সাথে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আমরা স্ট্যাটিক নেক এক্সারসাইজ বলি, সেই ঘাড়ের এক্সারসাইজগুলো আপনি করলে জেনারেলি এটা আপনি ফিজিওথেরাপিকে কনসাল্ট করলেন, উনি আপনাকে বলে দেবেন কিভাবে করতে হবে। দেখুন, সঠিক ডিরেকশন এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি সঠিক ডিরেকশন এক্সারসাইজ না করি, আমরা যদি ভুল এক্সারসাইজ করি, তাহলে সেখানে সম্ভাবনা কী থাকে। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি 500 প্যারাসিটামল আপনাকে অ্যাডভাইস করেছেন ডক্টর, মেডিসিনে কনসাল্ট করেছেন, কিন্তু আপনি হয়তো 500 না খেয়ে 650 খাচ্ছেন।
বা আপনাকে 650 অ্যাডভাইস করেছেন, আপনি 500 খাচ্ছেন, তাহলে কি হতে পারে? তাহলে আপনার যে কাজটা হওয়া দরকার ছিল সেটা বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে, কারণ আপনি কনসালট্যান্টকে তার যে ফলো আপ গাইডলাইন্সকে কিন্তু করছেন না। সেরকমই এক্সারসাইজও তাই, আপনাকে যে ডিরেকশনে মুভ করবেন, আপনাকে যতটা প্রেশার দিতে বলা হবে, ইন্টেন্সিটি, আপনার রিপিটেশন যতবার করতে বলা হবে সেই ডিরেকশনেই করুন। যদি আপনি নিজে থেকে কিছু ভুল এক্সারসাইজ করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার ঘাড়ের ব্যথাও বাড়তে পারে, ডিস্কের কম্প্রেশনও বাড়তে পারে। সেজন্য বি কেয়ারফুল, আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন্স নিয়ে এক্সারসাইজ করতে হবে। কোয়ালিফাইড একজন কনসালটেন্টকে দেখান, ফিজিওথেরাপিস্টকে দেখান, যিনি আপনাকে প্রপারলি গাইড করবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনি ধরুন পিলো ইউজ করতে পারেন শোবার সময়, বা সার্ভাইকাল একটা সাপোর্ট ইউজ করতে পারেন। জেনারেলি আর্গোনমিক্স চেয়ার হয়, যদি আপনি সিটিং জবে থাকেন আর্গোনমিক্স চেয়ারে আপনার নেক সাপোর্ট থাকে। না হলে কী হবে, আপনি একটা পিলো নিতে পারেন, এই জায়গাটা পিলো নিয়ে এটাকে সাপোর্ট রাখতে পারেন, মাঝে মধ্যে এটাকে এইভাবে আপনি একটু বসে থাকতে পারেন ফর দ্য কমফর্ট অফ দ্য নেক জয়েন্ট। এবং তার সাথে নিউট্রিশনকে আস্তে করে ফলো করা, ভালো করে নিউট্রিশন নেওয়া এবং স্ট্রেসটাকে কম রাখা। চেষ্টা করুন যে আপনার ক্যালসিয়ামের লেভেলটাকে ভালো রাখা। আপনার যদি নিউরাল কম্প্রেশন তৈরি হয় তাহলে প্রপারলি ট্রিটমেন্ট করা, পেইন রিডাকশন ট্রিটমেন্ট করা, এগুলো যদি আপনি করেন দেখবেন আস্তে আস্তে আপনার ব্যথাটা অনেকটাই কম থাকছে। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের আরও অনেকগুলো সমস্যা থাকে, যেখান থেকে ভার্টিগো হতে পারে, সেখান থেকে আপনার অনেক সময় ভমিটিংয়ের টেন্ডেন্সি হয়। সেখানে ট্র্যাকশন ইউজ করে অনেক সময় আমরা অনেক সময় সেটাকে একটু ডিস্ট্র্যাকশন করে বেটার ফিলিং হয় এবং নার্ভের ইরিটেশনটাকে কমানো যেতে পারে। এছাড়া কিছু লেজার থেরাপি আছে, ম্যানুয়াল থেরাপি আছে, যেগুলো ইউজ করলে কিন্তু আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যাটাকে অনেকটাই কম রাখা যেতে পারে। তো প্রপারলি যদি গাইডলাইন্স ফলো করেন অনেক ভালো থাকবেন। আশা করি এই ভিডিওতে অনেকটা আপনাকে হেল্প করতে পারলাম, অনেকটা ইনফরমেশন দিতে পারলাম। যদি নেক্সট কোনো ইনফরমেশন এবং ভিডিও নিয়ে আসি আপনাদের অবশ্যই জানাবো। নমস্কার।